ভ্যানিস যাচ্ছি, গুড়ি গুড়ি বৃষ্টি। কি খাবে মিহান? সবাই ওই ব্যবস্থা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অবশেষে আমি ভ্যানিস ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পুরো সপ্তাহ রৌদ্রোজ্জ্বল থাকলে কি হবে, আমরা যেদিনই ভ্যানিস যাব প্ল্যান করেছি সেদিনই ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। বৃষ্টিতে আধা ভেজা হয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম ভাসমান নগরী ভ্যানিসে। ওখানে পৌঁছেই আমরা প্রথমে একটু কফি আর জুস ব্রেক নিয়ে নিলাম। যেহেতু প্রথমে কারে তারপর বাসে এসেছি, মাসিদি মিহান একটু টায়ার্ড ছিল, তো ওরা হাঁটতেও চাচ্ছিল না তেমন। ভ্যানিস সিটিতে আসলে সাইকেলেরও অনুমতি নেই, অন্যান্য যানবাহন তো অনেক দূরের কথা। হ্যাঁ, ছিল বিকল্প ব্যবস্থা, সেটা হচ্ছে বোট। বোটে করে ক্যানেলগুলোতে ঘুরে ঘুরে আপনি সিটিটাকে দেখতে পারেন, কিন্তু আমরা চাচ্ছিলাম হেঁটেই পুরো সিটিটা একটু ঘুরে দেখতে। এই তো আমার হাজব্যান্ড আবার এর মধ্যে ফটোগ্রাফিও করলো, সেটাও আবার ক্যামেরা বন্দি করলাম ওকে খেপাবো বলে। তো আমার ননদরাও দুষ্টুমি করছিল। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, আর যেখানেই সুন্দর স্পট দেখছিলাম সেখানে দাঁড় করিয়েই ছেলেদের ছবি তুলছিল তার বাবা। আমার চোখে ভ্যানিস একদমই অন্যরকম সুন্দর। আমি যেরকম কল্পনা করেছিলাম তার চেয়ে অনেক বেশি সুন্দর মনে হয়েছে। পানি নিয়ে এত অভিযোগ, এত বিশ্লেষণ, এত কিছু দেখেছি অনেক ব্লগে, অনেক ভিডিওতে। মনে মনে একটু আশাহত হলেও সামনাসামনি দেখে আমি পুরোই মুগ্ধ ছিলাম। ভ্যানিসের সৌন্দর্য আসলেই অন্যরকম। আমরা যেদিক দিয়েই হাঁটছিলাম না কেন, দুই দিকেই ছিল এত সুন্দর সুন্দর সারি সারি দোকান। মানে কি বলবো, আমরা এক একটা দোকান এরকম কালারফুল জিনিসপত্র দেখে দাঁড়িয়ে পড়ছিলাম বারবার। তো ছেলের আইসক্রিম খাবে বায়না ধরছিল, আইসক্রিম কিনে দিল তার বাবা। তারপরে খালামণি আর বাচ্চারা আইসক্রিম খেলো। তারপর এই যে বৃষ্টির মধ্যে জামা কাপড় জুতা ভিজিয়ে ভিজিয়ে হাঁটতে হচ্ছিল। বৃষ্টির কারণে তো একটু বিঘ্ন ঘটেছেই ভ্রমণে, বাট আমি অনেক এনজয় করেছি। আর অনিমাকে অনেক অনেক ধন্যবাদ যে ও ছাতাগুলো নিয়েছিল, কারণ বাসা থেকে বের হওয়ার সময় আমি ভাবছিলাম যে হয়তো বা পরে রোদ উঠে যাবে, ছাতা নেওয়ার দরকার নেই। আমরা সবাই না করার পরেও অনিমা 4টা ছাতা নিয়েছিল, সেই জন্য অনিমার প্রতি আমরা কৃতজ্ঞ। যাই হোক, তারপর আমরা ম্যাকডোনাল্ডসে ব্রেক দিলাম। ম্যাকডোনাল্ডসে ব্রেক দিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে খাবার দাবার খেলাম যার যার পছন্দ অনুযায়ী। আমার ছেলের তো ফ্রেঞ্চ ফ্রাইস পছন্দ, ও ফ্রেঞ্চ ফ্রাইস খেলো। আর বার্গার টার্গার খেয়ে আমরা আবার হাঁটা ধরলাম। অলমোস্ট 3 থেকে 3.5 ঘন্টা আমরা হেঁটে হেঁটে এই ভ্যানিসের যতটুকু পেরেছি এক্সপ্লোর করেছি। আসলে আমার খালা শাশুড়ি বললো আমরা যতটুকু হেঁটে গিয়েছি আরও এতটুকু জায়গা বাকি ছিল। বাচ্চাদের জন্যই আসলে পরে আর সামনে এগোইনি, যেহেতু তার পরের দিনই আমাদের ফ্লাইট ছিল ফিনল্যান্ডে ব্যাক করার। তখনই আমি মনে মনে প্ল্যান করে রেখেছিলাম যে বাচ্চারা বড় হোক, আমি আবার আসব, আবার এসে পুরো ভ্যানিস সিটিটা হেঁটে হেঁটে এক্সপ্লোর করব। এই তো হাঁটছিলাম, হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে গেলাম সান মার্কো স্কোয়ারের একদম কাছে। এই গলিটা পার হলেই সান মার্কো স্কোয়ার। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই হিস্টোরিক্যাল প্লেস সান মার্কো স্কোয়ার। এতদিনের টিভিতে বিভিন্ন ব্লগে বা ভিডিওতে দেখা সেই দৃশ্য নিজের চোখে দেখতে পাচ্ছি, সেটা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। মানুষ তার স্বপ্নের সমান বড়। এখানে গিয়ে আমি সেই কথার সত্যতা আবিষ্কার করি। স্কোয়ারটাতে প্রচুর পরিমাণে পাখি আর কবুতর ছিল। যদিও খাওয়া দাওয়া দেওয়া নিষেধ, কিন্তু পাখিগুলোকে কাছে আনার জন্য খালামণি অল্প অল্প খাবার দিচ্ছিল। আর এই তো শখ পূরণের জন্য আরো কত কিছু করলাম। হাস্যকর হলেও সত্যি, আমার খালা শাশুড়ি আমাকে বলছিল যে ভ্যানিসে এসে মানুষ হাজার হাজার ছবি তুলে ভিডিও করে, আর তুমি তো কিছুই করছো না। তো শখ হলো, আর জ্যাকেট ট্যাকেট খুলে রেখে যে এইগুলো করলাম। গাইস, আমরা সবাই ভ্যানিস আসছি ঘুরতে, আর দেখেন সে ঘুমায়। ছেলেটা আমার সারাক্ষণ বোটে চড়বো করলো, শেষমেশ ওই ঘুমিয়ে পড়লো। ওর উপরে জ্যাকেট ব্যাগ রেখে আমরা ঢং ঢং করে ছবি তুললাম। যাই হোক, বিকেল 4টার দিকে আমরা আবার ফিরে আসার জন্য রওনা দিয়েছিলাম ট্যাক্সি বোটে করে। এত বছরেও গন্ডোলা চড়ার শখ আর পূর্ণ হলো না খালামণিদের, আর আমরাও আর উঠতে পারলাম না। মিহান ঘুমিয়ে পড়েছে, এভাবে স্ট্রলার নিয়ে ওঠা যাবে না। তাই কিছু কিছু শখ আসলে অপূর্ণ রাখলে সেই অপূর্ণতাটাকে পূর্ণতা দেওয়ার জন্যই আমরা বেঁচে থাকি। বাংলাদেশে যখন ছিলাম, বাচ্চারা হওয়ার আগে 2বার গিয়েছিলাম কক্সবাজারে, কিন্তু একটিবারও দেখতে পারিনি অনেক আকাঙ্ক্ষার সানসেট সিন।
তো সেই সানসেট দেখার জন্য যেমন মন এখনো টানে যে কক্সবাজারে যাব, বাচ্চাদেরকে সহ গিয়ে ওখানে কয়েকদিন থাকবো, ঠিক তেমনই ভেনিস সিটিতেও আবারও এক্সপ্লোর করব, গন্ডোলায় চড়বো, অপূর্ণতাকে পূর্ণতা দিব। সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখে, তার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমার ব্লগটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু। খুব শীঘ্রই আবারও একটি নতুন ব্লগে দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো জানাচ্ছি আল্লাহ হাফেজ। ইতালির ভেনিস শহর থেকে বাই বাই।